116তম জব্বরের বলি খেলা অনুষ্ঠিত হয়ে গেল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটা ব্লগ দেখার জন্য সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ঐতিহ্যবাহী চট্টগ্রামের জব্বরের বলি খেলা চট্টগ্রামে যারা থাকে সারা বছর অপেক্ষা করে থাকে বৈশাখ মাসে অনুষ্ঠিত এই জব্বরের বলি খেলাতে দেখতে যাওয়ার জন্য এবং নানা রকম জিনিসপত্র কেনার জন্য। বিশেষ করে এই মেলাতে ঝাড়ু, তারপরে মুড়ি, মোয়া, গজা, তিলের নাড়ু, খাজা এই সমস্ত জিনিস বেশি থাকে, কিন্তু মেইন আকর্ষণ থাকে ঝাড়ু। অন্যান্য জিনিসপত্র নানা রকম থাকে, মাটির জিনিসপত্র থাকে, কিন্তু বেশিরভাগ মানুষ সারা বছরের জন্য ঝাড়ু সংরক্ষণ করে রাখে। বিভিন্ন ফ্যাক্টরিতে, বিভিন্ন বাসা বাড়িতে পুরো বছর জুড়ে যাতে ঝাড়ু না লাগে এভাবে ঝাড়ু কিনে সংরক্ষণ করে। আর তাছাড়া এই সমস্ত বেতের জিনিসপত্র প্রচুর পরিমাণে পাওয়া যায়, কুলা, ডালা, এই সমস্ত ঝুড়ি। বাচ্চাদেরও এবার অনেক রকম খেলনা দেখলাম। প্রতি বছরই এই মেলাতে ঘুরতে যাওয়া হয়। মাটির জিনিসপত্র অনেক পাওয়া যায়, মাটির ফুলের টব, মাটির বিভিন্ন রকম ডেকচি, পাতিল, এই সমস্ত জিনিসপত্র দেখতে বেশ ভালো লাগে। অনেক মানুষের সমাগম হয়। আগে সপ্তাহ জুড়ে থাকতো, এখন যেহেতু মেন রোডের উপর মেলাটা বসে তাই গাড়ি চলাচলে অসুবিধা হওয়াতে মেলাটা দীর্ঘদিন স্থায়ী করা যায় না। 2-1 দিন পরেই মেলাটা শেষ হয়ে যায়, কারণ মানুষের যাতায়াতে ওটা একটা ব্যস্ততম রোড। এখানে বিভিন্ন রকম কাজে মানুষকে রোড দিয়ে চলাফেরা করতে হয়, তাই বেশি দিন এটা স্থায়ী করা যায় না। কাঠের আমার অনেক সুন্দর লেগেছে। এখানে বিভিন্ন রকম জিনিসপত্র আছে। হাঁটতে হাঁটতে একদম মেলা শুরু থেকে যতটুকু পর্যন্ত যাওয়া যায় অনেক মানুষের ভিড় ঠেলে দেখতে গিয়েছিলাম। দেখে ঘুরে তারপর চলে এসেছি। প্রতি বছর আসলে সবাই অপেক্ষা করে এই মেলাটা দেখতে যাওয়ার জন্য। কেনাকাটা যাই করুক, অন্তত এই যে এই সমস্ত ভাজা জিনিসপত্র হলেও খাওয়া হয়। অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়, আবার অনেকে ভিডিও করছে। প্রচুর মানুষের ভিড় থাকে। মেলা শেষ করে পরের দিন আমি কিছু ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি। যখন আমার খুব কাজের ব্যস্ততা থাকে তখন আমি এরকম তাড়াহুড়া করে খিচুড়ি করে সংক্ষেপে রান্না করে নিই। দেখা যায় রান্না করতে ঢুকলে অনেকটা সময় পার হয়ে যায়, অন্যান্য কাজ থাকলে ওগুলা আর করা হয় না। তেমনই আমি আজকে ভাতের চাল দিয়ে খিচুড়ি করে নিচ্ছি। চাল আর ডাল ধুয়ে নিয়েছি, সব কিছু মশলা দিয়ে দিয়েছি, যা যা দেওয়ার, আদা, রসুন, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপর গোটা মশলা সব কিছু দিয়ে তেল দিয়ে আমি কষলিয়ে পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিয়েছি। আমার খিচুড়িটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি একটা ভালো ঘি অনলাইন থেকে কেনা, এটা শেষ দিকে একটু ঘি দিয়ে দিচ্ছি। তারপর করে নিব কলমি শাকের বড়া। এই যে এখানে পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, মসুর ডাল বাটা, কলমি শাক, তারপরে একটু করে ময়দা দিয়েছি বাইন্ডিংয়ের জন্য। এটা আমি প্রথমবার ট্রাই করেছি, খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছে। এই যে মেখে নিয়ে রেখে দিয়েছি। তারপরে এই যে মাছটাও ভাজি করব, খিচুড়ির সাথে খেতে ভালো লাগবে। মরিচ, হলুদের গুঁড়া, একটু আদার গুঁড়া, একটু চালের গুঁড়া দিয়ে মেখে নিয়েছি। তারপর এই যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, একদম ক্রিস্পি করে ভেজে নিব। এটা খিচুড়ির সাথে শুকনা শুকনা এই ভাজাটা খেতে ভীষণ ভালো লেগেছে। যারা আমার ব্লগটা দেখতে দেখতে এই পর্যন্ত এসেছেন তাদেরকে অনুরোধ করব ছোট্ট করে একটা লাইক দিয়ে ব্লগটা দেখা শুরু করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার ব্লগের কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর আমার এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে যদি আপনার ভালো লাগে তাহলে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন। তাহলে আমি যখন ব্লগ আপলোড করব তখন আপনি দেখে নিতে পারবেন, আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মেখে রাখা কলমি শাকের বড়াটা আমি একটু চ্যাপটা চ্যাপটা করে তেলে দিয়েছি। তেলে দিয়ে 2 পিঠ একদম মচমচে করে ভেজে নিব। এটাও আমি প্রথমবার ট্রাই করেছি। কলমি শাক একদিন ভাজি করে খেয়েছি, তারপর বাকি যেটুকু ছিল খাওয়া হচ্ছিল না। তারপর ভাবলাম এভাবে
ডাল বাটা দিয়ে বড়া করে নিই, তাহলে খেতে হয়তো ভালো লাগবে বা শাকটাও খাওয়া হয়ে যাবে। যেভাবে চিন্তা করে বানিয়েছি, দেখতে কিন্তু যেমন ভালো হয়েছে, খেতেও বেশ ভালো হয়েছে, অনেকক্ষণ ক্রিস্পি ছিল। এই যে আমি তেল ঝরার জন্য বড়াটা ভেজে এভাবে স্ট্রেনারের মধ্যে রেখে দিয়েছি। এই যে এটা হচ্ছে কলমি শাকের বড়া। তারপর হচ্ছে মাছ ভাজাটাও আমার হয়ে গিয়েছে। এই যে মাছটা দেখতে কালো হলেও খেতে কিন্তু বেশ সুস্বাদু হয়েছে। আশা করি আমার এই ছোট্ট ব্লগটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার পাশে থাকবেন, আপনাদেরকে আরও সুন্দর সুন্দর করে ব্লগ উপহার দিতে পারি, এভাবে সামনে এগিয়ে যেতে পারি। আশা করি আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন নতুন নতুন ব্লগ দেখার জন্য। যারা চ্যানেলে নতুন আসবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।